জিনিস যেগুলোর ব্যাপারে আমার নবী বলেছে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যেন মসজিদে না আসে, কাঁচা রসুন খেয়ে যেন মসজিদে না আসে। আর আমরা কাঁচা পেঁয়াজ আর রসুন মসজিদের ভিতরে ঢুকাই ফেলি। কথা আছে না নাই? আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছি না, সঠিক কথা বলবো। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, হেদায়া বাবুল ইতিকাফের মধ্যে এসেছে ইতিকাফ 3 প্রকার। আমাদের অনেক ভাইরা বলে আমরা তো ইতিকাফের নিয়তে থাকি। আচ্ছা ভালো কথা, আসি ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হলো 3 প্রকার। 1 নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদায়ে আল কিফায়া ইতিকাফ, 3 নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। এবার আসি ইমাম আবু হানিফা বলে, চার মাযহাবের ইমামরা একমত, নফল ইতিকাফ মানে ওই মান্নত। আপনি যদি বলেন আল্লাহ এই কাজটা যদি সব বলে আমি 3 দিন ইতিকাফে থাকবো, 1 দিন থাকবো, মান্নত, এটা অবশ্যই রোজা রাখতে হবে। 2 নাম্বার সুন্নতে মুআক্কাদায়ে আল কিফায়া, যেটা রমজানে রাখা হয়, রমজানে তো মানুষ আমরা এমনি রোজা রাখি, বাকি রইল 3 নাম্বার নফল ইতিকাফ। নফল ইতিকাফের ব্যাপারে ইমাম আবু হানিফা বলে, মাশা সিদ্দিক হাদিস বর্ণনা করেছে, লা ইতিকাফা ইল্লা বিসাওয়াব, রোজা রাখা ছাড়া কোনো ইতিকাফ নাই। আমাদের অনেক ভাইরা মসজিদে থাকে কিন্তু রোজার কোনো খবর নাই, 3 বেলার জায়গায় 4 বেলা খায়, আবার নাম দেয় ইতিকাফ। আছে না নাই? আছে। বলেন না আছে না নাই? আমি এজন্য বলবো, হেদায়ার বাবুল ইতিকাফ, ইতিকাফের পৃষ্ঠাটা পড়েন বাবা, কিনার দরকার নাই, গুগলে গিয়ে লিখবেন আল হেদায়া পিডিএফ, এটা লিখে 2 নম্বর খণ্ডটা ইতিকাফ অধ্যায়টা একটু বাংলা অনুবাদ করবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত, সেখানের মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝদান করুন। এই বাকি একটা প্রশ্ন ছিল, এই কথাটা কোথায়? এই প্রশ্নটা জরুরি ছিল। আরে ভাই, এটা তো ইউরোপের প্রশ্ন করে বলছি। এই একটা প্রশ্ন ছিল গাউসবাগ নিয়ে, এটা ওলিদের সাথে সংশ্লিষ্ট। প্রশ্নগুলো কোথায়? জাকারিয়া, সুন্দর প্রশ্নটা ছিল। আমার মোবাইলটা কোথায়? আমার অ্যান্ড্রয়েড মোবাইল কোথায়? এটা কথা, প্রশ্নটা দিলা কে নিয়ে গেল? নিচে পড়ে গেল। বর্তমানে ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশে ইসলাম যায় নাই। এই অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে সে কোথায় যাবে? যদি সে মূর্তি পূজা অথবা করে অথবা না করে। এই বিষয়টা 2 ধরনের। সূরা হুদের মধ্যে এসেছে, কেউ কারো কাছে যদি কালেমার দাওয়াত না বুঝে, এই অবস্থায় যদি মারা যায়, কারো কাছে যদি কালেমার দাওয়াত না বুঝে, মনে করেন সে আফ্রিকার জঙ্গলে আছে, মনোযোগ, আফ্রিকার জঙ্গলে ইন্টারনেটেও ইসলামের দাওয়াত যায় নাই, প্রকাশ্যে কোনো ব্যক্তিও তাকে দাওয়াত নিয়ে যায়, এই অবস্থায় যদি সে মারা যায়, হযরত ইমাম আবুল হাসান আশআরী বলে সে নাজাত প্রাপ্ত হবে। কারণ হাসরের ময়দানে তাকে যখন প্রশ্ন করা হবে, সে বলবে আমার কাছে কোনো বার্তা বাহক আসে নাই। বুঝলেন? এটা হলো ফিতরাতের যুগ বলে, এটা আকাইদের ভাষায়। নাম্বার 1। নাম্বার 2 হলো এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কেউ ইসলামের সৌন্দর্য তুলে ধরে, এই ভিডিওটাও যদি তার কাছে আসে, ইসলাম একটা ধর্ম আছে, এই সম্পর্কে যদি তার কাছে নলেজ আসে, এই অবস্থায় যদি মারা যায়, আখিরাতে হাসরের ময়দানে সে জবাবদিহি করতে হবে। এই অবস্থাটা 2 ধরনের। সম্মানিত দিনী ভাইরা, আমার ভাই চলে এসেছে, আমি আর ভাইকে কষ্ট দিচ্ছি না, যতটুকু 10 মিনিট কষ্ট দিচ্ছি এজন্য আফওয়ান, ক্ষমা প্রার্থী। আমি আপনাদের এলাকার সন্তান। প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছে, এটা কি আসলে আদৌ সম্ভব? এই বিষয়ে জানতে চাই। এই প্রশ্নটা আমাকে করেছে একজন ভাই। আর প্রশ্ন দিও না, এটা লাস্ট। আর আমি কোনো প্রশ্ন দিও না ভাই, হুজুর চলে এসেছে। মনোযোগ, আমরা ছোট কাল থেকে শুনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে। আমার সহকারী কোথায়? একটা মোবাইলটা নিয়ে আসো, মাঠে চললে মাঠের থেকে নিয়ে আসো মোবাইল। এখন আমি কিছু স্ক্রিনশট এবারও কিনেছিলাম। মোবাইল নিয়ে গেছো কেন রাকিব? বাবা, মোবাইলের ভিতরে এখন সব দুনিয়া। দেখেন, আমি নোট করে এনেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই জিনিসটা আমাদের অনেক জায়গায় আলেমরা ওয়াজ করে কিন্তু তথ্য দিয়ে যায় না। আমি আজকে তথ্য দিয়ে যাচ্ছি। মনোযোগ, মায়ের গর্ভে থাকা অবস্থা আপনার মা কি করেছে না করেছে আমাদের কি মনে আছে? আপনারা কি অন্ধকারের মধ্যে ঘুমায় আছেন নাকি? বলেন, মায়ের গর্ভে থাকা অবস্থা আমাদের মা কি করছে, কোন বাজারে গেছে, কোন তারিখে, কখন, এটা কি আমাদের মনে আছে? বলেন না মনে আছে? মনে নাই। কিন্তু আমার আল্লাহ স্পেশাল কিছু বান্দাদেরকে মায়ের গর্ভে থাকা অবস্থায়
দুনিয়ার অবস্থা পর্যবেক্ষণ করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। নবীদেরকে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মুজিজা। ওলিদেরকে দেওয়া হয়েছে, এটা হলো কারামত। আরে বাবা, কারামত আর সাধারণ মানুষের বিষয় যদি এক তালে মাপেন তাহলে এটা কারামত কেন হবে? আরে বাবা, সাধারণ মানুষের কাজ আর নবীদের যদি অলৌকিক ঘটনাকে যদি সাধারণ মানুষের সাথে মিলান তাহলে কি হবে? হ্যাঁ বলেন, হবে? আমি পূর্ববর্তী থেকে শুরু করছি, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে। দেখেন আমার হাতে কিতাবটা রয়েছে, কিতাবের নাম আদ-দুররুল মানসুর, লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার কিতাব আলিয়া মাদ্রাসায় ডিগ্রিতে ফাজিলে পড়ানো হয়, যার কিতাব কওমি মাদ্রাসা জালালাইন। ওনার কিতাবের নামে ক্লাসের পাঠ্য। আপনি কওমি অঙ্গন বলেন, জামাত ইসলামী অঙ্গন বলেন, আহলে হাদিস অঙ্গন বলেন, সুন্নি অঙ্গন বলেন, যে অঙ্গন বলেন, আলিয়া মাদ্রাসায় পড়ুক, কওমি অঙ্গনে পড়ুক, অনার্স বিভাগে পড়ুক, ওনার কিতাব পড়তে হবেই হবে। আপনি হাদিস অনার্স মাস্টার্স করেন, ওনার উসুলে হাদিসের কিতাব তাদরিবুর রাবি পড়তে হবে। আপনি তাফসীর নিয়ে পড়েন, ওনার তাফসীর পড়তে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররুল মানসুরের মধ্যে উল্লেখ করছেন, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, বলেন না কোথায় ছিলেন? হ্যাঁ মনোযোগ, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে ছিলেন, ইমাম সুয়ুতী বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, ঈসা আলাইহিস কালাত মারিয়াম আলাইহিস সালাম বলে, কুনতা ইযা খালাতু, আমি যখন একা একা থাকতাম, হাদ্দাসানি ঈসা ওয়া কাল্লামানি, আমি যখন একা একা থাকতাম, আমি আমার সন্তান ঈসার সাথে কথা বলতাম, ঈসাও আমার সাথে কথা বলতো। আরেকটু করে বলেন না? আজকে যা অসম্ভব বলেন, আর ভাই এটা মুজিজা নবীদের জন্য, ওলিদের জন্য কারামত। আমি যখন আমার সন্তান ঈসা যখন আমার গর্ভে, আমি ঈসার সাথে কথা বলতাম, ঈসা আমার সাথে কথা বলতো। এটা ঘটনাটা কখন? ওয়া হুয়া ফি বাতনি, সে যখন আমার গর্ভে। একটু করে বলেন না সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ওয়া ইযা কুনতু মা'আন নাসি, আমি যখন পাবলিকের সামনে থাকতাম, আমি মারিয়াম যখন আমার সামনে আশেপাশে মানুষ থাকতো, তখন কি হতো? সাব্বাহা ফি বাতনি, আমার সন্তান গর্ভের মধ্যে আল্লাহর তাসবিহ জপতো। এখানেই শেষ নয়, ওয়া কাব্বারা, আমার গর্ভে আল্লাহর মহত্ব বর্ণনা করতো। ওয়া আনা আসমাউ, আর আমি মারিয়াম সেটা শুনতে পেতাম। আরেকটু ধরে বলেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর দুররুল মানসুরের মধ্যে উল্লেখ করেছে 10 নম্বর খণ্ড সূরা মারিয়মের 16 নম্বর আয়াতের ব্যাখ্যা। ইমাম ইবনে আবি হাতিম তাফসীর ইবনে আবি হাতিমের 7ম খণ্ড 2402 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে 2 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা উল্লেখ করেছে, যেই তাফসীর ইবনে কাসির আপনাদের দোয়া এই কথায় তাফসীর ইবনে কাসিরটা এখানে আছে। এই দেখেন তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির আছে। আবার আসেন, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দহলভী ফার্সি ভাষায় কিতাব লিখেছেন গাউসুল ওয়ারা। সেই কিতাবে লিখেছেন গাউসু পাক মায়ের গর্ভ থেকে মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন। তার বাস্তব প্রমাণ হলো গাউসু পাকের মা যখন আলিফ বাতা পড়াইতে দিলেন, গাউসু পাক বলে, আর এগুলো তো আমি আগে থেকেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওলিয়া উলিয়ার শান বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার 2টা বই, আমার একটা বই, নামাজ শিখা একটা বই দাও আমার মনির ভাইকে আর আমার বাবু ভাইকে আমি 2টা বই উপহার দিচ্ছি। এই নামাজ শিখা 2টা বই দিও। আর আমার সভাপতি সাহেব আছে 3টা নামাজ শিখা বই দিও। আমি চেয়ার ছেড়ে দিচ্ছি, আরেকটা আনো। মিডিয়ার একটা দেন হুজুর, আমাদের সভাপতির জন্য তার একটা বই পাঠিয়ে দিও। কিন্তু মিডিয়ার একটা দেন, মিডিয়ার নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষমান, আমাদের সুন্নিয়ত অত্যন্ত বহরী সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী গর্তিনিশি ফরিদপুর বাঁশরী ব্রাহ্মণবাড়িয়া। হুজুরের আলোচনার পূর্বে আমাদের আজকের অতিথিবৃন্দদেরকে পরিচয় করিয়ে দিবেন। আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান মেহমান জনাব মোহাম্মদ কাজী মনিরুল হক বাবু ভাইকে এর পরিচিতি, যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি মনিরুল হক বাবু ভাইকে বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় আমরা ক্ষেপণ করব না। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান বাংলাদেশের আলেম সমাজের উজ্জ্বল জ্যোতিষ্ক জনাব আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
সত্যিকারটা আজকে অত্যন্ত আনন্দ লাগছে এই জন্য যে আমাদের যুব সমাজ আমাদেরকে আজকে একটি সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। যেই মাহফিলে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যে আল কোরআন যুগে যুগে দিয়ে আসছে মানুষকে মুক্তির দিশা আর নাজাতের বাণী, সেই আল কোরআনের আলোচনা এখানে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে মনে করে দিয়েছে যে বাংলাদেশ এমন একটি দেশ যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে সূর্য উদিত হয় আজানের সুরে এবং সূর্য অস্ত যায় আজানের সুরে। বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের 18 কোটি মানুষের ঘুম ভাঙে আজানের সুরে। আজকে আমাদের যুব সমাজ আমাদেরকে মনে করে দিয়েছে যে আমাদের এই কোরআনের মাহফিল শুধু আমরা শুনবো না, আমরা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইনকে কায়েম করব। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলে আপনারা জানেন যাদের অক্লান্ত পরিশ্রম আছে আমাদের যুব সমাজ, যে যুব সমাজকে উৎসাহ দিয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হোমনা উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ইঞ্জিনিয়ার মনিরুল হক, এবং আমাদের এই মাহফিলে সভাপতিত্ব করিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হোমনা উপজেলা শাখার যুবদলের সভাপতি জনাব এম এ জামাল, অত্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলিষ্ঠ কণ্ঠস্বর। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আজকের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মনিরুল হককে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ওই বেলা আছিল আরো সামনে টাইম নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাজাকাশীপুর হযরত রাজু শাহ ও এলাকাবাসীর কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের দোয়া উপলক্ষে রাজাকাশীপুরের যুব সমাজের পক্ষ থেকে এই সমাজ এবং সারা বাংলাদেশের যুব সমাজ যারা দেশের মেরুদণ্ড, সেই যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, যুব সমাজের আইকন, সারা বাংলার যুবক শ্রেণীর লোক যার অত্যন্ত ভক্ত প্রিয়, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লাম মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে আমার ছোট ভাই, আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব শহীদুল্লাহ বাহাদুর। উপস্থিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত আহ্বায়ক এম এ জামাল। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, এই এলাকার অত্যন্ত প্রিয় মুখ, সকলের পরিচিত ব্যক্তি জনাব এমদাদুল হক জীবন মামা। উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের বন্ধু, আজকের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বিশেষ অতিথি আপনাদের পরিচিত কাজী মনিরুল ইসলাম বাবু সহ আমি সকলের নাম বলতে পারতেছি না, অনেক ওলামায়ে কেরামগণ এবং আপনারা যারা উপস্থিত আছেন এবং স্টেজে আরো যারা মেহমানরা আছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল আজকের এই অনুষ্ঠানের জন্য। সম্মানিত অতিথি, আমি 2 মিনিট সময় নিব, এর বেশি নিব না। অনেক লোক আপনারা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ পান নাই, যারা বসে আছেন একটু আরামে আছেন, যদি একটু সামনের দিকে আগান, 3 পাশ থেকে লোক দাঁড়িয়ে আছে, ওনারা বসতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, দিনী ভাইয়েরা, এত লোক আমরা এখানে মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটা মাহফিলে
হাজার হাজার লোক, কোথাও লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে। একটু আগে কাজী মনিরুল ইসলাম বাবু ভাই বলেছে যে 96%, 98% সারা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম দেশ। ভাই এত কিছু যদি হয় তো এদেশের কোরআনে আইন কেন নাই? এদেশে যদি এত পার্সেন্ট মুসলমান হয় তাহলে এদেশে কোরআনে আইন থাকার উচিত ছিল। কারণ এই কোরআনের আইনটা এদেশের সংবিধানে থাকার জন্য আমাদের মুসলমান হিসেবে আমাদের কর্তব্য ছিল, আমরা সেটা পারি নাই। কারণ মুসলমানিয়াতের যে জজবা, মুসলমানিয়াতের যে তামান্না, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, আল্লাহর রাজ কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কার্য করা। আপনারা সবাই আমার একটা প্রশ্ন উত্তর দিবেন, এই জমিনটা কার? অনেকেই মনে হয় জানেন না ব্যাপারটা, এই জন্য বলতে পারেন নাই। আমরা যে জমিনে বসে আছি এটা কার? এই স্টেজটা কার? তাহলে এখানে বিধান চলবে কার? নাকি আমার, আপনাদের? তাহলে যেই জমিন আল্লাহর, সেখানে যদি আল্লাহর বিধান না চলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় কিছু আছে ভাই? আছে? নাই। দেখেন আমরা 96% মুসলমান, আমাদের কিছু করণীয় নাই। আপনার উত্তর দিলেন। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা হিসেবে। তাহলে খলিফার দায়িত্ব কি? খেলাফত। খেলাফত মানে কি? রাজ্য। তাহলে এই রাজ্যটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই পাঠিয়েছেন, এই খেলাফত আমাদের হাতে দিয়েই পাঠিয়েছেন। এরপরও কেন আমরা সেই খেলাফত সম্পর্কেই জানি না? আমাদের এত ওয়াজ মাহফিল হয়, এত আলোচনা হয়, এত কথা হয়, আল্লাহর দুনিয়াতে আল্লাহর রাজ কায়েম হবে, এই দেশ কোরআন দিয়ে শাসন হবে, এই কথাটা বলার সাহস আলেমরা বাংলা আওয়ামী লীগের 15-16 বছর সুযোগে পায় নাই। এখন যে সময়, এখন তো আলেমদের মন খুলে সেদিকে আমাদের আলোচনা করা উচিত। আমাদেরকে কথা বলতে হবে আল্লাহর জন্য। আমরা যদি মাহফিল করি আল্লাহর জন্য, আমরা যদি কোরআনের আলোচনা করি আল্লাহর জন্য, আমরা ইসলামী সুন্নি মহাসম্মেলন করি আল্লাহর জন্য, তাফসীরুল প্রোগ্রাম করি আল্লাহর জন্য, বা ইসলামের মতভেদ থাকবে, মতবিরোধ ইসলামের একটা সৌন্দর্য। এটা সাহাবাদের আমল থেকে শুরু করে আমাদের ইমামগঞ্জ থেকে শুরু করে এই পর্যায়ে পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কিন্তু একটা জায়গা থেকে আমাদেরকে এক থাকতে হবে, সেটা হচ্ছে এটা আল্লাহর দুনিয়া, এটা আল্লাহর জমিন, এটা আল্লাহর আসমান, এটা আল্লাহর রাষ্ট্র। সুতরাং এই জমিনে আল্লাহর সর্বোচ্চ যে কোরআন নাজিল করেছেন এই জমিনের জন্য, সেই জমিনে অন্তত আল্লাহর জমিনে আল্লাহ কোরআন দিয়েই বিচার ব্যবস্থা করা উচিত। মহান রব্বুল আলামিন সূরা নিসা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যে আমি তোমাকে এই কোরআন দিয়েছি, রাসূলকে বলছেন আমি তোমাকে এই কোরআনটা দিয়েছি, তুমি এই কোরআন দিয়ে বিচার করবে। রাসূলের উম্মত হিসেবে, ওয়াজিব হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা কিছু শিক্ষা নিব, পরিশুদ্ধ হব, নিজে জানবো ইসলামী আইন কি, ইসলামিক ব্যবস্থা কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানার বোঝার তৌফিক দান করুন এবং আমাদের উলামায়ে কেরামদের মুখ থেকে সত্য কথা, হক কথা, সঠিক কথা, সর্বোপরি আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বের করে আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আমাদের বড় ভাই জনাব এমদাদুল হক জীবন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি রাজাপুর গ্রামের মন্তুজ মেম্বার। এখানে আছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম সহ অনেক আমাদের সম্মানিত মেহমান আছেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি আমাদের এই মাহফিলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হোমনা উপজেলা যুব দলের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব এম এ জামালকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজা কাশীপুর যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত, যার অপেক্ষায় আমরা আজকে অনেক লোক সমাবেত হয়েছি,
মুফতি মুহাদ্দিস মাওলানা গিয়াসউদ্দিন আল তাহিরি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, আমার বন্ধু বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনির ভূঁইয়া। উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ। আমি রাজা কাশীপুরের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাহিরি সাহেবের ওয়াজ শোনার জন্য উপস্থিত হয়েছি। ওরা আমাদের জন্য দোয়া করবে এই আশা রেখে আমরা সবাই এখানে উপস্থিত আছি। শুধু দোয়া করা শেষ না, কারণ ওনার যে কথাগুলো বলবে এবং কিছুক্ষণ আগে ত্রিপুরা যে বক্তা বাহাদুর সাহেব বলে গেছেন ওনার কথা, এবং আমাদের যার জন্য আমরা অপেক্ষা আছি তাহিরি সাহেবের কথা, শুধু ওয়াজ শুনলে হবে না, আমলও করতে হবে। যেহেতু আমরা রাজনীতি করি, কিছু কিছু লোকজন সমাগত হইলেই আমরা রাজনীতির কথা চলে আসে। আমরা যখন আজ থেকে 3 মাস আগেও আমরা থানা থেকে পারমিশন এনেছি, কিন্তু ওয়াজ মাহফিল করতে পারি নাই। আপনারা সকলে অবগত আছেন, মাওলানা সাহেব থেকে মুফতি সাহেব থেকে মাইক ছিঁড়ে টানিয়ে নিয়ে গেছে। আজকে কিন্তু আমাদের যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আমরা কিন্তু কোথাও একটা থানার সদস্যরও বলি নাই এবং কোন দারগাউসিরে বলি নাই, এবং আমাদের কোন নেতাদের কাছে কোনো পারমিশন নিতে হয় নাই। যতদিন আমরা এভাবে থাকবো, ইনশাআল্লাহ কোনো কেউ পারমিশন নেবে না, ওয়াজ মাহফিল চলবে। আমি সকলকে আবারও রাজাপুর এবং কাশীপুর যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি সভাপতি মহোদয়কে সংক্ষিপ্ত আকারে গুছালো বক্তব্য রাখার জন্য। আমরা রাজা কাশীপুর একত্রিত হয়ে যে মাহফিলটা আজকে করেছি, আল্লাহ পাক যেন সেই মাহফিল উসিলা করে সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে সকল বলুন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আল হযরত মাওলানা পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব মাদ্দাজুল আলী গতিনিশীন ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। ওদেরকে আজকের মাহফিলে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি প্রধান অতিথি সভাপতি সকল নেতৃবৃন্দের আদেশক্রমে ওদেরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة
الجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ضرات মাতা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল আমি কেমন করে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا রাতের ধারে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই ছলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না
উপস্থিত হোমনা উপজেলাধীন জয়পুর রাজা কাশীপুর হযরত রাজু শাহ ও কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মনিরুল হক ভূঁইয়া সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইমদাদুল হক জীবন সাহেব ও জনাব কাজী মনিরুল হক বাবু সাহেব, সভাপতি জনাব এম এ জামাল সাহেব, সহ সভাপতি জনাব অলিউল্লাহ অলি সাহেব, বিশেষ মেহমান জনাব শফিকুল ইসলাম স্বপন সাহেব, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ মুর্তজা হোসেন মেম্বার সাহেব, জনাব ডাক্তার আমিরুল সরকার সাহেব, আজকের মাহফিলের অনবদ্য ব্যক্তিত্ব পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফের শাহজাদা নশীন আল্লামা পীর মুফতি আব্দুল সাত্তার ভূঁইয়া নুরি আল কাদরি সাহেব এবং আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, সারা বাংলার জননন্দিত ওয়াইজিন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা স্নেহাস্পদ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব ও মৌলানা কাউসার হোসেন আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজিমুশান এই সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা, সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র 11টার কাছাকাছি স্টেজে বসেছি, প্রায় 44 মিনিট হয়েছে। এই সময়টাকে অত্যন্ত মূল্যবান সময় হিসাবে হৃদয়ে ধারণ করে সামনের যতটুকু মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে আপনার আমার হেদায়েতের মানুষে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমরা যে কথাগুলো বলতে পারি, শুনতে পারি, পাশাপাশি কল্যাণময় কথাগুলো যেন আমল করতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। রাজা কাশীপুর এই এলাকাটি সুন্নি অধ্যুষিত এলাকা, তরিকাপন্থী এলাকা, অত্যন্ত সহজ সরল একটি মানবিক এলাকা। এই জন্য আমার ভাই মেবিশ জনাব এম এ জামাল ভাই সভাপতি মহোদয় বক্তব্য দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এবং কোনো দলীয় কোনো লোকের কাছে যেতে হয় নাই। কোরআন সুন্নাহর কথা বলবে, স্বাধীনভাবে বলবে, সবার অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো চলবে, এই চেতনার কথাগুলো বলবে, এটাই হলো সবচাইতে বড় স্বাধীনতা। কথা বলেন ঠিক আছে? তাই এই জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং পজিটিভ। ধর্মের যে চেতনা, ধর্মের চেতনার কথাগুলো স্বাধীনভাবে বলতে পারাটা এটা অত্যন্ত একটি বাবা আবার আপনার কথা বলেন, কথা বলতে হবে। এই বক্স থেকে সরকার করেন, বক্স থেকে দূরে যান, যান এদিকে যান। যার যার মতাদর্শ পালনের যে বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া এটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না। আপনি একটা মতাদর্শ থাকতে পারেন, আরেকজন আরেকটা মতাদর্শ থাকতে পারে, যার যার কথাগুলো স্বাধীনভাবে বলবে, এটাই হলো বাংলাদেশের প্রত্যাশা। কথা বলেন ঠিক কিনা? এটাই বাংলাদেশের সকল নাগরিকদের প্রত্যাশা যে ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। 94% মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্মের কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলতে পারাটাই আমাদের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার আজকের যে আমাদের অতিথি প্যানেলকে এই কথাটার জন্য আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি চাই এই রাজা কাশীপুর থেকে বাংলাদেশের মানুষ শিখুক, জয়পুরের মানুষ থেকে বাংলাদেশের বিভিন্ন
মানুষগুলো যারা এই প্রোগ্রামগুলোকে, ধর্মীয় চেতনার প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এদেরকে বলবো যে কিভাবে ধর্মের চেতনার কথাগুলো বলতে দিয়ে সম্মান পাওয়া যায়, এটা হুমনাবাসীর কাছ থেকে শিখুন। কথা বলেন ঠিক ঠিক? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, এটা ইজি, এটা অত্যন্ত হক এবং বাস্তব কথা। ভাই একটা কথা বলছিলেন, বহুত দেখছেন মাইক টান্দা হয়ে গেছে। তাহলে আপনাদের এই এলাকার যে সন্তানগুলো, এই সন্তানগুলো সূর্য সন্তান। আমার হাবা ধরে বলবেন না, আরো বড় করে বলেন না মারহাবা। আর আমি তাহির হুজুর হুমনার জন্য নতুন কেউ না। হুমনার মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, হুমনার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। হুমনার মাটি ও মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসি। বলতে পারবেন যে আমি তাহির হুজুর আসার কারণে কোনো অরাজকতা হয়েছে? আমি স্যালুট জানাই আজকের এই অতিথি প্যানেলকে। মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আমাদেরকে পাঠিয়েছেন, এই ধরাধামে পাঠিয়েছেন গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জমিন নবাবের জায়গা নয়, এই জমিন হলো গোলামির জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনারা যারা এখানে এসেছেন, আমাদের সভাপতির প্রশ্নের উত্তর আপনারা দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে। তিনি কি বোঝাতে চেয়েছেন, কি বলতে, আপনারা কি বলতেছেন, আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না। আপনি একজন বান্দা হিসাবে, আপনি একজন নবীর উম্মত হিসাবে, আপনি একজন ধর্মের অনুসারী হিসাবে, আপনি কোরআনের একজন অনুসারী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। আপনাকে হক কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি সব তাল ফাঁকাইলেন কেমনে হবে? মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। কথা বলেন? আমাদেরকে ইমানদার ইমানের জিন্দেগি লাগবে। কেন? যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে, নাকি? যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে। ঘন্টাখানিক ওয়াজ করব, আখিরি মুনাজাতে একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আর বড় করে বলুন, আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, 50 মিনিট স্টেজে বসেছি। এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর ঘন্টাখানেক আলোচনা আমি করব, বসবো। কিন্তু জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? এই ধরাধামে পাঠিয়েছেন কে? আমরা কি মুমিন না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, লাম ইয়ামর লাইহি, এর শর্তিয়া। অতীতের কোন কাজ না করার দৃঢ়তা প্রকাশ করা। সুম্মা লাম ইয়ারতাবু, সে অতীতে কোনদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই, সে কোনদিন অতীতে রাসূলকে নিয়ে সন্দেহ করে নাই। সে যেদিন থেকে সে বুঝে, সেদিন থেকে সে জেনেছে, মেনেছে
জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন। এই জন্য ইমানদার হতে গেলে 1 নম্বর হলো বিল্লাহ, আমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে বলেন আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এই জন্য আমার পরিষ্কার করতে হবে, আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ একজন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এই জন্য আমরা যারা সুন্নি আছি, এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সিজদা করি না। কথা বলেন ঠিক কিনা? যারা সিজদা করে এগুলার আমরা সমর্থন করি, সমর্থন করি। এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই যে জায়গাটা, এখানে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে, মাথাও ব্যথা করতেছে। এখন এই মুহূর্তে আমি কি করব? গলাটা কেটে মাথা ফেলে দিব, ঠিক কিনা? চিকিৎসা করতে হবে নাকি? কি করতে হবে? চিকিৎসা করতে হবে। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, মাথা মতো। যদি কোনো মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে, মাথা ব্যথা হলে, ঘাড় ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে। যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গাঞ্জুটা দেয়া গাঞ্জা খায়, মদ খায়, গাছের মধ্যে বান্ধা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মাজার ভেঙে লইবেন? এগুলো করা যাবে না, এগুলো সমস্যা, এগুলো প্রবলেম, সম্প্রীতি বিনষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয়, যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে, মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাজদা পাওয়ার মালিককে, আরো বড় করেন, সাজদা পাওয়ার মালিককে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আকীদা ক্লিয়ার করে, আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিককে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে আল্লাহ বলে, এক বলে জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। একমাত্র সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, এই সূরাটা সবাই পড়তে হবে, একদম সাক্ষী রেখে বলেন,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই আবার পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহ বলেন ও বন্ধু জাস্ট ইউ সে আপনি বলুন আল্লাহ কয়জন আর আল্লাহ কয়জন আল্লাহুস সামাদ আল্লাহ মুকাফিকি এই যে পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে পাঞ্জাবিটা বানাইছি টেইলারের কাছে যেতে হয়েছে আমি আপনি মুকাফিকি আমার আল্লাহ কাহারো কাছে যাওয়া লাগে না আল্লাহ কুন বললি ফায়াকুন হও বললি হয়ে যায় তিনি তাহা কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই আল্লাহ কেউ জন্ম দেয় নাই There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী হলো আমার আল্লাহর দোস্ত হাবিব জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে সুম্মা লাম ইয়ারতাবু অতীতে আল্লাহ এবং নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়া প্রয়োজন হয় জীবন দিয়া জিহাদ করে যখন মাল দিয়া প্রয়োজন হয় মাল দিয়া জিহাদ করে যখন তোমার ঘাম ঝরাবার প্রয়োজন হয় ঘাম ঝরায় হকের কথা বলে যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়ে হকের কথা বলে যখন সম্পদ দিয়ে প্রয়োজন হয় সম্পদ দিয়ে হকের কথা বলে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে আমার দেশের কিছু পিসাবরা আছে আমার দেশের কিছু মৌলবীরা আছে আমার দেশের কিছু মানুষ আছে খানকার মধ্যে বসে থাকে তসবিহ দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে যখন কোনো হকের প্রশ্ন আসে যখন কোনো বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে নবী নিয়ে ষড়যন্ত্র করে তখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে এদেরকে রাজপথে পাওয়া যায় না কিন্তু ওই মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো কানকাই বসে তসবিহ দিবে ধ্যান করার নাম ইসলাম আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামার নাম ইসলাম নামার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে আমি গতকাল কিশোরগঞ্জ দিনের বেলা মাহফিল করেছিলাম ওরা বলছিল 50-60 হাজার কাছাকাছি লোক আমি সেখানেও বলছিলাম এই দেশের মধ্যে এমন কিছু লোক আছে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে নামাজও আছে কিন্তু আমার নবীকে শেষ নবী মানতে চায় না এখন আপনি কি ঘরে বসে থাকবেন আমি চিল্লে এদিকে আমার দোষ এদিকে ছাড় দেওয়া যাবে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কথা বলেন আল্লাহর জাত সিফাত নিয়ে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবে না নবীর জাত এবং সিফাত নিয়ে এক মিনিটের জন্য অস্বীকার করতে পারবে না যদি অস্বীকার করে বেঈমান হাত তুলে বলতে হবে হাত তুলে বলতে হবে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে চালো আল হাদিসের আলো ঘরে ঘরে চালো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনারা বলুন নবী বিদ্বেষীদের সঙ্গে ওলি বিদ্বেষীদের সঙ্গে কোরআন বিদ্বেষীদের সঙ্গে আপোষ না সংগ্রাম আরো জোরে ওই সমস্ত বিয়াদ্দবদের জবাব দিতে গিয়ে দালালিনা রাজপথ আরো যে দালালিনা রাজপথ
দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নবীর জাত এবং সিফত নিয়ে তামসা করলে বরদাস্ত করা হবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে? রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি, এটা বাংলাদেশের মানুষ সব জানে। কাদিয়ানীদেরকে কি আমি যে সালাম দিব? ওরা মসজিদে টেলিভিশন লাগায় তামাশা করে, এটা বরদাস্ত করা যায় না। এই সমস্ত বিষয়গুলো, ধর্মের বিষয়, ইমানের বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খানু ভাবে যদি আপনি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। এই বাংলাদেশের সিস্টেম না থাকার কারণে আমরা অনেক ন্যায্য ধর্মের চেতনার যে আদর্শিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমি গতকালও বলেছি, ইসলামের অনেক দলগুলো আছে, সব দলের প্রতিনিধি দরজা লাগান, সব ধর্মের দলের প্রতিনিধিগুলো দরজা লাগায় ভিতরে ঢুকেন, ঢুকে একটা সিদ্ধান্তে আসেন। একটা সিদ্ধান্তে আসতে পারেন, রাজপথ থেকে মসনদে যেতে পারবেন। আন্দাজে 100 বছর চিল্লাবে গান হতো। সবাইকে কাছে আনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা জিহাদ করে জান দিয়া, মাল দিয়া। আর আমরা মালের প্রশ্ন আসলে ঘরের ভিতরে ঢুকে থাকি, জীবন দেওয়ার প্রশ্ন আসলে চিপার মধ্যে ঢুকে থাকে। এইভাবে চলবে না। প্রয়োজনে জীবন দিতে, আরো যারা প্রয়োজনে জীবন দিতে, যদি জীবন দিতে পারেন, আল্লাহকে বিশ্বাস করতে পারেন, নবীকে বিশ্বাস করতে পারেন, যদি জান দিয়া জিহাদ করতে পারেন, যদি মাল দিয়া জিহাদ করতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই পৃথিবীতে এরাই হলো সত্যবাদী। আর সব দূতাবাস, আর সব কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আর ঈমান আর আমল যার পরিশুদ্ধ থাকবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা ঈমানদার, যারা নেক আমল করে। আর আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচ দিয়ে সুন্দর করে নহরগুলো প্রবাহমান থাকবে। যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমার পাশে মনির ভাই বসা, জীবন ভাই বসা, বাবু ভাই বসা, আমার পাশে কলি ভাই, জামাল ভাই বসা। একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারা মিলে না, একটা মানুষের রঙের সঙ্গে আরেকটা মানুষের রং মিলে না, একটা মানুষের বডির স্ট্রাকচারের সাথে আরেকটা মানুষের মিলে না, একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না। জবানটা খুলে বলেন, এই বান্দাদেরকে অভূতপূর্ণ ভাবে অবয়ব প্রকৃতিতে বানিয়েছেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অবয়ব নমুনে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেভাবে বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার যেমন চেয়েছি তেমন ভাবে বানিয়েছি। খলাকতু বিয়াদাইয়া, এই গলা থেকে নিচ পর্যন্ত জায়গাটা আমি আল্লাহর অর্ডারে ফেরেশতারা স্ট্রাকচার করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ ফেরেশতার অর্ডার দিয়া বানাই নাই, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জায়গাটা আল্লাহ বানাইছে, বানায় এখানে একটা জবান দিয়েছে, এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছে। এই জবানের হেফাজতের দরকার আছে না নাই?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য জবান দিয়া এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা ফিতনা তৈরি হয়, জবান দ্বারা এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা খুন খারাপি হয়। জবানকে হেফাজতে রাখবেন, লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, এই দুইটা প্রকৃতির আদর্শ যার মাঝে থাকবে, আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই জন্য জবানের হেফাজত করতে হবে। আল্লাহ বলেন, আমি এই জায়গা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, আর এই জবান দ্বারা আমি আল্লাহ এমন একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার ভিতরে একটু একটু পানি পানি ভাব আছে। এই পানি পানি আমার আল্লাহ সৃজন করে দিয়েছেন বলে সুন্দর করে কথা বলতে পারতেছি। এই জিহ্বার যদি পানি না থাকতো, লালা না থাকতো, আমাদের জিহ্বাটা শুকায় যাইতো, কথা বলতে পারতাম না। এমন সুন্দর থুতু আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন। আর একটা জিহ্বার ভিতরে তেঁতুল মুখে দিলেন টক লাগলো, চিনি মুখে দিলেন এই জিহ্বার মধ্যে মিষ্টি লাগলো। আপনি এক এক ছোটাই 70 থেকে 69টা স্বাদ এই জিহ্বার ভিতরে ধারণ ক্ষমতা। আপনারা জবান করে বলুন, এই স্বাদ ক্ষমতা দিয়েছেন কে? এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ। গতকাল আমি যাচ্ছিলাম কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো মানুষ ধুলার মধ্যে হাঁটতেছে, একদম ধুলা, একদম পরিপূর্ণ। আমার গ্লাসগুলো লাগানো, ধুলার কারণে মানুষ দেখা যায় না। আমি মানুষের দিকে তাকাইয়া দেখলাম তার মুখের মধ্যে মাস্ক পরা আছে, মাথার মধ্যে কাপড় পেঁচানো আছে, কিন্তু দুইটা চোখ খোলা রাখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম, চোখের মধ্যে ধুলা পড়লে কত খারাপ লাগে, অথচ এতগুলো ধুলা উঠতেছে, চোখ দুইটা খোলা। এই ধুলাগুলা যদি চোখের ভিতরে ঢুকে চোখ বন্ধ হয়ে যাওয়ার কথা। এখন আমার প্রশ্ন হলো, হুজুর, এই ধুলাগুলো দিয়ে তারা যাচ্ছে, পরিমাণ মতো ধুলা কেন চোখের মধ্যে আটকাই না? এ বান্দা, বুঝতে বাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন চোখের গোড়ার মধ্যে কিছু কিছু পাতি দিয়ে দিছে, এই পাতির কারণে ধুলাবালি গুলাকে সুন্দর করে প্রতিহত করে দেয়। এই জন্য যুবক ভাইয়ের আমার, অনেকে মনে করেন যে এই পাতিগুলা মনে হয় অনর্থক দিয়েছে। না না, দেখবেন অনেক ধরনের আঘাত থেকে পাতিগুলো আপনাকে সংকেত দিয়ে দেয়, চোখকে আল্লাহ হেফাজত করে দেয়। এই জন্য আমার আল্লাহ এমন করে আপনাকে বানিয়ে আল্লাহ বলছেন, তোরে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবি আর মনে মনে ভাববি। কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের সৌন্দর্য, এই চোখ দিয়েছি আমি আল্লাহর সৃষ্টি দেখার জন্য। এই সৃষ্টি দেখা তুমি আমি আল্লাহকে গবেষণা করবে, এমন সুন্দর করে গবেষণা করবে আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারি। একটাবার খেয়াল করে দেখেন, ছোট্ট একটা পর্দা টানাইছে, এই পর্দা টানাইতে যায় কতগুলা বাঁশের ব্যবহার করেছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমানটারে বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন 7টা স্তরে আসমানটারে বানাইছে। একটা পর্দা টানাইতে যাইয়া রাজা কাশিম কাশি করে কতগুলা বাঁশ ব্যবহার করেছেন, অথচ আমার আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। একটা আসমান আছে আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে, আরেকটা আসমান আছে আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। কিন্তু একটা এত ভারী আসমান আমার আল্লাহ ঠেকায় রাখছেন, কিন্তু একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সে আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যাওয়া লাগবে? হুজুর আইনা বুঝতে হবে? আমরা বুঝি না, আমরা নিরক্ষর হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনুভব করি না। নিজের মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজে চিনতে পারছে, সে আল্লাহকে চিনতে পারছে। দেখেন না, আমি এখানে এসে বসে একটা হাদিস আমার চোখে পড়ছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলছে কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল, মুসাফিরের মতো। আর আমরা দুনিয়ার জমিনে এসে বাদশাহী খুঁজি। এই দুনিয়া বাদশাহীর জায়গা না, দুনিয়া মুসাফির খানা।
এখানে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ত্যাগ থাকবে, তিতিক্ষা থাকবে। আরে যার সুখ হবে জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? সেটা পরে পরে, দুনিয়াতে সব খুঁজবেন না, এখন শুধুমাত্র বিসর্জন দিতে থাকেন। জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এই জন্য শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া। এর মাঝখানে অনেক কিছু জীবনে আপনার ঘটে যাবে। যারা পরিমাণ ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটার রেজাল্ট আপনি পাবেন। এই জন্য দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত্রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আস্তে আস্তে ঘটনায় চলে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু বলছি ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ। আমি এখন শুধু বিল্লাহর মধ্যে আছি, ওয়া রাসূলিহির দিকে যাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে বুঝিয়ে দিয়ে যাব, চলার মতো চলতে পারলে এই দুনিয়াটা যদিও কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদ দিয়া পরীক্ষা করি, কায়দা নিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি রোগ বিমার দিয়া পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি। আমি আল্লাহ যারে ভালোবাসি ওয়া নাকসি মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করি। সব পরীক্ষায় যদি তারা পাস করতে পারে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। এই জন্য আজকে ঘুম আসতেছে কিনা? কথা বলো, ঘুম আসতেছে কিনা? ঘুম আসতেছে, এরপরে ঘুমাচ্ছেন না। বাড়ি আপনাকে ডাকতেছে, বাড়িতে যাচ্ছেন না। সবটাতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি। তাহলে আপনি ঘুমাবেন কেন? বিছানা ডাকতেছে, মোবাইল ডাকতেছে, দুনিয়াদারি ডাকতেছে, এরপর জানো না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया करे, आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुषके खुशी करते गिये, स्त्रीके खुशी करते गिये, भाईके खुशी करते गिये, दुनियार व्यवसाके खुशी करते गिये, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार मानुषके खुशी करते गिये एकजनके बेजार करा जाबे ना। जबानटा खुले बोलुन तिनि के, आरो बড় करे बोलुन तिनि के। बस এটার নামই হলো ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ। তুমি ঈমান আনবা আল্লাহর উপরে 100%। কত পার্সেন্ট? নাকি পার্সেন্টেজ কমান যাবে? আল্লাহকে বিশ্বাস করতে গেলে পার্সেন্টেজ কমানোর সুযোগ আছে? তাইলে আল্লাহকে বিশ্বাস করব 100%। কেন? আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, সেই মালিক আবার আমাদেরকে নিয়ে যাবেন, আবার নেওয়ার পরে আবার জীবন দিবেন, আবার আমাদেরকে জীবন দেওয়ার পর হিসাব নিকাশ নিবেন। জবান খুলে বলেন হায়াত এবং মৌতের মালিক কে? আরো বড় করে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরপর বলে দিয়েছেন ওয়া রাসূলিহি, আমার নবীকে বিশ্বাস করা লাগবে। সবাই আমার সাথে সাথে জবানটা খুলে আমার মনিবের সঙ্গীত, মনিবের শানে সঙ্গীতটা গান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গো, এই সাউন্ডটা তুলে দেন রে, হার্ড করে ফেলছেন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। গজল গাইলে অসুবিধা হবে? সঙ্গীত গাইলে খারাপ লাগে? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আমার ভাই প্রথম বক্তব্যের মধ্যে বলছি, আমি কিন্তু খুব খেয়াল করি, আমার একটা অভ্যাস আছে, যে যে বক্তব্য থেকে আমি খেয়াল করবো যে এই দেশটা এমন দেশ পেয়েছি। আরে সূর্যাস্ত ওই রবের ধ্বনি, সকালবেলা আমার রবের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? সূর্য উঠে রবের ধ্বনির পর আবার সূর্যাস্ত যায় রবের ধ্বনিতে।
কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে আজানের ধ্বনি হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের জড়তা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিখোঁজ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ফজরে আজান আছে না নাই? কথা কোন আছে না নাই? জোহরে আজান আছে না নাই? ফজরের টাইমে এই ইয়াং একবারে এই যে অ্যামাজিং ফিগার যারা, একদম যুবক যারা, এই ছেলেরা, ফজর আজান পর্যন্ত তোমরা মোবাইলটা টিপো আর অপেক্ষা কর কোন সময় ফজর আজানটা দিবে। আজানটা দেওয়ার পরে চার্জে মোবাইলটা লাগাও, আস্তে করে বিছানাতে যাও, 12টার পরে ঘুম থেকে উঠো, আয়নার সামনে যায় দেখো চাপাটা ভাঙছে কিনা। অথচ তোমার কি দরকার ছিল না? কথা সত্য কিন্তু আপনি প্রত্যেকটা করে চেক দিয়ে দেখবেন, অনেক গভীর রজনী পর্যন্ত চ্যাটিং করতেছে, বন্ধুর সাথে আড্ডা মারতেছে। কথা কন ঠিক কিনা? এটা বাস্তব, এটা বাস্তব এবং সত্য। কষ্ট হচ্ছে নাকি? কি আমি কি ওয়াজকে বেলানি করতেছি নাকি? আবার এখন মোবাইলে ধরছি তো একটু খারাপ লাগবে আর কি। আমি তো মাঝে মাঝে ওয়াজের পাশাপাশি ওয়াশও করি। আর এই যুবকরা হইল সম্পদ, কথা বলে ঠিক কিনা? এদের মস্তিষ্ক বিকৃত হতে দেওয়া যাবে না, এদের মস্তিষ্ক ঠিক রাখতে হবে। এরা ইতিহাস বদলাতে জানে, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা যুবক ভাইরা রাতের বেলা ফজর পর্যন্ত মোবাইলটা টিপলা, 2% চার্জ থাকলো, এটা শেষ করে এরপরে যায় মোবাইলটা চার্জে লাগা, 11টা 12টার পরে ঘুম থেকে উঠে, ওকে ঠিক আছে, কিন্তু তোমার দরকার ছিল ফজরে যখন আজানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে ইকোটিকে দিও, এটা করে বানাইছে, এই যে লাইন বানাইছে মশলা দাও। আল্লাহু আকবার বলেন কেন? আমি যে এখন টান দিছি, আমার কি কষ্ট হইছে না? কথা কষ্ট হইছে না? এরপর আপনি ঘুমাই থাকলে আমার আরো বেশি কষ্ট হইতো না? আসসালাতু খায়রুম মিনান নাওম। একটু কমাও, রাগ করে ঠেলা মারছে না, এটা করে এটা করে চালাকি করে না, তাই সাধারণ জিনিসটা কিন্তু। আচ্ছা আমি যে বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম, এটার অর্থ কি? নামাজ থেকে ঘুম ভালো। তা আপনি ঘুমাইলেন কি লেগে? আমরা উত্তর দেন ফজর আজান শোনার পর এরপরে সে ঘুমাই গেছে। মুয়াজ্জিন কই ঘুম থেকে নামাজ ভালো, আর হে মোবাইল টিপে বুঝে গেছে যে নামাজ থেকে ঘুম ভালো। তো বাড়ি কি একটা কম খাইবেন মনে করেন? এই যে ঘুমায় গেলেন, একবার এখন জন্মের ঘুম ঘুমাইলাও, এমন ঘুম ঘুমাইবা কবরে কে ঘুমানোর জায়গা মনে করছেন? বাড়ি ফেলা ভয়াবহ অবস্থা হবে। কথা বলি না দেখা, আজকে থেকে ওয়াদা, মহান রবকে মানবো 100%। কথা বলেন ঠিক কিনা? চুল পরিমাণ রবের বিরুদ্ধে কথা অবস্থান নেওয়া যাবে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব কে? সেই রব আমাদের বানাইছে। 5 ওয়াক্ত হাজিরা আছে না নাই? আপনারা তো হাজিরা দেন না, বেতন পাইবেন কেমনে? বেতন পাইবেন কেমনে? ওই আমাকে বাহাদুরে বলে গেছে ওলি আল্লাহর কথা, 5 ওয়াক্ত নামাজটা কম্পালসারি, এরপর বাকি অপশনাল নফল নামাজগুলো। নফল ওভারটাইম করলে কিন্তু টাকা পয়সা পাওয়া যায়, বেশি পাওয়া যায়, বেতনের সাথে যুক্ত হয়। আমার রাসূল বলে যারা 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা ওভারটাইমের কারণে আল্লাহর বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এটা মাথায় রাখবেন সব সময়। এই জন্য আমি বলছিলাম আমাদেরকে বানিয়েছেন কে? এই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের দিকে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে যারা এসেছেন, হেঁটে হেঁটে এসেছেন, আবার বাড়িতে চলে যাবেন, আবার আপনাদের পাশে দেখবেন গুরুস্থান আছে, মাত্র 2 হাত নিচে পড়ে আছে। বলুন তো ওরা কি হেঁটে হেঁটে বাজারে আসতে পারে? এটা আমার কালাম না, আমার আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জীবিত আর যারা মৃত তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে ওই তাদেরকে কবরের ভিতরে যে আযাব হয় সেটা দেখার ক্ষমতা দান করে। এখান থেকে হবে আমার ওয়াজ, এখান থেকে হবে আমার আলোচনা। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হয়েছে আপনাদের? মুরব্বীরা যদি উঠতে যায় ছেড়ে দিবেন, যুবক পোলাপান উঠে গেলে ছাড়বেন না, এদেরকে ধরে রাখবেন, কারণ এদের অনেক ওয়াজ সামনে আছে। আজকে এখান থেকে মিনিমাম 5 জন নামাজি বানাইতে হবে, তাইলে রাজা কাশি করে মাহফিল ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদম আল্লাহ রাসূল সাক্ষী রেখে 5টা নামাজি বানায় ছাড়বো, এই জন্য পোলাপান ছাড়বো না। চলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মৃত যারা জিন্দা তারা এক হতে পারে না। জীবিত মানুষের টাকার প্রয়োজন হলে একজনের কাছে টাকা আনতে যায়, ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভাইতে চায়, বিপদের মধ্যে পড়লে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়। কিন্তু কবরের নিচে যে মানুষগুলো পড়ে আছে, মাটির নিচে যারা পড়ে আছে, এরা কাহার কাছে আসতে পারে না, এদের অভিযোগ জানাইতে পারে না, এদের পাশে কেউ দাঁড়াইতে পারে না। তাই তো একদিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে গেলেন, নতুন একটা গুরুস্থান, বেশি লাশ দাফন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যার ইচ্ছা করে কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা দান করে। আপনারা হুমনার মানুষ বলেন, আমার নবীজি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই কথাগুলো বিশ্বাস করা লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন যতটা মানুষ গুরুস্থানের মধ্যে পড়ে আছে, আমার নবী গিয়ে দেখতেছেন প্রত্যেকটা কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব একটা মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হ্যাঁ, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, এসে দেখতেছেন সব গুরুস্থানের মানুষগুলা কবর নিচে পড়ে আছে, আর আপনি কবরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী বলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এই কথা বলার পর পরই আল্লাহর হাবিব আরেকটা কবর কাছে গিয়েছেন। ওই কবরের কাছে দাঁড়িয়ে নবী দর দর চোখের পানি ছেড়ে ছেড়ে, পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম যখন দেখতেন আমার নবী একটু রাগান্বিত, সাহাবারা ভয় পেয়ে যেতেন। আমার নবী একটু কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট পাইতেন, কেন যে নবী কাঁদতেছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কবরটা দেখে চোখের পানি ফেলে কান্না করতেছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখে আপনি হেসে দিয়েছেন, আনন্দে আত্মহারা হয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা দেখে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেছেন? আমার নবী বলে, আমাকে প্রশ্ন করো না, তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে এলান করে দাও, এই গুরুস্থানে যার যার লাশ দাফন করা হয়েছে, যে আপনজনদের
লাশ দাফন করা হয়েছে তারা যেন এসে এসে যার যার আপনজনদের কবরে দাঁড়ায় যায়। এবার ইন্দিমিন টাইমে বাজারের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, বাজারের মধ্যে বলা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুরুস্থানের মধ্যে যাওয়ার জন্য আপনার সন্তান কবরে দিয়ে থাকলে আপনি কবরের পাশে যাবেন, নাতি কবরে দিয়ে থাকলে নানাই কবরের পাশে যাবেন, আপনজনরা যার যার কবরের পাশে দাঁড়াবেন। আর সাহাবারা হিসাব মিলাইতেছেন যে আমার নবী যেই কবরের পাশে দাঁড়ায় কান্না করেছেন আজকে দেখতে চাই এই কবরের পাশে কে এসে দাঁড়ায়। সবাই তাকায় রইছেন, সব মানুষগুলো কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আমার নবীজি দেখতেছেন ওই যেই কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। এই কবরের পাশে কোনো যুবক মানুষ দাঁড়ায় নাই, এই কবরের পাশে কোনো পুরুষ মানুষ দাঁড়ায় নাই। লাঠিটা বর করে করে একটা মহিলা ওই কবর পাশে এসে দাঁড়ায় গেল। বন্ধুরি ওই কবরের পাশে দাঁড়ায় যাওয়ার পর এবার সাহাবায়ে কেরাম বলতে চাহে না জানে কবরে কি অবস্থা। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মা আপনি কে? আমি একটা মা। এবার বলে কবরের ভিতরে কে? ওই কবরের ভিতরে যে শুয়ে আছে এটা আমার জাদুমণি। কয় তাই নাকি? আপনি জানেননি কবরে আপনার পোলাটা কি অবস্থায় আছে? আরে তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা বছরে বছরে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মার কষ্ট দিয়া বাপের কষ্ট দিয়া যাইয়া পীরের বাড়ি যায় গরু লইয়া যাইবা, তোমার মতন মুরিদ দরকার নাই। যেই সন্তান মারে কষ্ট দেয় পিসাবের বাড়িতে যাইয়া পড়ে থাকে, পিসাব বলবে যেমন সাদ্দু সাত্তার হুজুর বলবে তোর মতন মুরিদ দরকার নাই, আমিও বলবো দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো সকাল বেলার পেশাব। কথা বলেন ঠিক কিনা? এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক আমি যে ওয়াজটা তুলেছি আমি বলছি আল্লাহর রবের ইবাদতের কথা বলতেছি আর একটা খেদমতের দিকে দাবিত হয়ে গেছি। এই জন্য আমার যুবক গুলার জন্য আজকে আমার কিছু টপিক আছে, এই জন্য আমি ওয়াজটা করলাম। এবার ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলে মা কবরের মধ্যে যে কেমন আছে তুমি জানো নি? মহিলাটা ডাক দিয়ে কই আল্লাহ ভালো জানেন। আমার নবী ডাক দিয়ে বলে মা আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি, আয়েশা দেখলাম গুরুস্থানের ভিতরে সব মানুষগুলার বোরিং নিচে জান্নাতের গালিচা বিছায় রাখা হয়েছে, তারা আরামে ওই গালিচার মধ্যে ঘুমিয়ে আছে। আর একটা মাত্র কবর দেখলাম, এই কবরটা হলো আপনার সন্তানের কবর। আমি দেখলাম কবরটার নিচে জাহান্নামের আগুনের গালিচা বিছায় রাখছে, অনেক ভাবে সে কান্না করতেছে। আমার নবী বলেন কবর আযাব পশু পাখি সব কানের মধ্যে শুনবে, দুইটা সম্প্রদায় কবর আযাব শুনবে না। একটা সম্প্রদায়ের নাম হলো মানুষ, আরেকটা সম্প্রদায়ের নাম হলো জিন। মানুষ এবং জিন কেন শুনবে না? তার কারণ হলো মানুষ এবং জিনের হিসাব হবে হাসরের ময়দানে, গরু ছাগলের হিসাব হবে না। আর মানুষকে কবরের ভয়ঙ্কর আযাবের আওয়াজ শুনতে আল্লাহ দেয় নাই। ওই কবরের মানুষগুলা অনন্তপুরের গুরুস্থান, রাজাকাশীপুরের গুরুস্থান, জয়পুরের গুরুস্থান, হুমনার গুরুস্থান, কুমিল্লার গুরুস্থান। যদি আপনার কান থাকতো আপনি যদি রাতের বেলা যাইতেন শিয়াল জানের ডাকাডাকি করে জঙ্গলের ভিতরে, আপনি তাকায় দেখতেন কবর মানুষগুলো কেমনে কান্নাকাটি করে। কেউ কেউ বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না পারি না পারি না, এমন জোরে কান্না, এই কান্নার আওয়াজে অস্থির হয়ে গেছে। মানুষ যদি গুরুস্থানে কান্নার আওয়াজ শুনতো তাইলে মানুষের কানের পর্দা পাইটা লাশের শাড়ি পরে যেত। এই জন্য মানুষকে আওয়াজ শুনতে দেয় নাই। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ মা আপনার সন্তানটা কবরের ভিতরে কেমন আছে জানেননি? জাহান্নামের বিছানার মধ্যে কাতরাইতেছে। এই কথা মা যখন শুনছে আপনারা জবান খুলে বলেন সন্তানের কষ্ট শুনলে মা কি সুখ পায় না কষ্ট পায়? আর যখন কি পাই। কিন্তু এখানে চিত্র হলো ভিন্ন। আমার নবী যখন বলছেন মা আপনার সন্তানটা কবরের ভিতরে অনেক কষ্টে আছে, এই কথাটা বলার পরে মা দুঃখিনী একটা মুচকি হাসি মারলো। যেই মাত্র মুচকি হাসি মারছেন ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয় মা আপনার সন্তান কষ্টে আছে, আপনার সন্তান গুরুস্থানের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অবস্থায় পড়ে আছে, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। আপনি কেন কষ্টের কথা শুনেও আপনি মুচকি হাসি দিলেন? ওই মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরেছি, ওই মুহূর্তে সন্তানটা আমার পেটের মধ্যে লাথি দিত, রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাম। যুবক রে, কেন বলতেছি শুনে যাও কথাটা। এই অনন্তপুর জয়পুর আর রাজা কাশীপুরে 90% ঘরে বুড়া বেটায় আর বুড়া বেটিটা বড় কষ্টে আছে সন্তানের দ্বারা। সন্তানের কাছে কোনো বুঝ পাই না, সন্তানের বউয়ের কাছে কোনো বুঝ পাই না, পাগলের মতো দিন কাটাই রাত কাটাই, এমন সংসার আছে না নাই? এবার রাসূল ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসলেন? মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানদের পেটের মধ্যে লইয়া আমি দিন কাটাইছি, রাত কাটাইছি, রাতের বেলা সন্তান পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভেঙে গেছে, এমন একটা ব্যথা উঠছে, সন্তানের বাবার কাছে আমি কান্নার আওয়াজটা পৌঁছাই নাই, সকালবেলা চোখের পানি বুক ভেসে গেছে, মানুষ দেখলে বড় শরম, মানুষের কাছে আমি সন্তানের কষ্টের কথা বলি কেমনে? আমি আমার চোখের পানিগুলো মুইসা ফলাইয়া হাসি মুখে সকালবেলা উঠেছি, আবার সন্তান পেটের মধ্যে লইয়া আমি যখন খাইতে বসছি, সন্তান পেটের ভিতরে আমার লাথি মারছে, আমার খাবারের প্লেটটা আমি রাখা দিছি, মানুষ আমার জিজ্ঞাইছে খাও না কেন? আমি বলেছি সন্তান লাথির কথা আমি বলি নাই। আজকে মা একটা দমক দিলে পাশের বাড়ি শট দাঁড়ানো, মার বিরুদ্ধে বিচার জমাইবার লাইগা খোদাও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না, এমন হাজার কষ্ট তুমি পেটে দেখে মার দিয়েছ, মা কোনোদিন পৃথিবীর কোন মানুষের কাছে নালিশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে জিজ্ঞাসা করছে আমি খাই না কেন? সন্তান আমার লাথি মাইরা খাওয়ান কাইরা নিছে, এই কথা আমি বলি নাই। আমি বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই। সন্তান ভূমিষ্ঠ করার সময় ঘরের দরজা লাগাইয়া দাইমা সহকারে ঘরে ঢুকছে, আমার সন্তান পেটের মধ্যে লাথি মাইরা মাইরা বারবার আমার বেহুশ করে ফেলাইছে। আপনি জানেন না হয়তো বা এই অনন্তপুর আর জয়পুর আর রাজা কাশীপুরে এমন সংসার আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে সন্তান ওয়া ওয়া করে কান্দা, আলো বাতাস দেখে, কিন্তু মা দুনিয়ার আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এমন মহিলা কাশীপুরে আছে না নাই? মানে ডেলিভারি কেসে মারা যায়, ডেলিভারি কেসে মারা যায়, হ্যাঁ ডেলিভারি কেসে মারা যায়। অবশ্য দেখেন আমার মা বেঁচে আছে, আমি কতটুকু মূল্যায়ন করতে পারছি জানি না, কিন্তু আমার নবী আপনার নবী বলে ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে ওই শহীদের মর্যাদা দান করে দেয়। এত মর্যাদা দেয়, এত কষ্টের প্রতিদান আমার আল্লাহ দান করে, কিন্তু ওই মাকে আল্লাহ বাঁচায় রাখছে, অথচ মারে আমরা মূল্যায়ন করতে পারি নাই। আপনি হয়তো জানেন না, প্রকাশ্যে গুনাহ করছেন, গোপনে গুনাহ করেছেন, নবী ডাক দিয়ে, মা আপনার সন্তান কবরে, আপনি হাসলেন কেন? এই কেন উত্তরটা নিয়ে আজকে বাড়িতে যাবেন। কারণ কেন জানেন? আপনি গুনাহ করেছেন, আপনি যতই অন্যায় করেন না কেন, আপনি বিদেশ যাবেন, আপনি যেখানে যান না কেন, মার যদি বলেন আম্মা আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা দোয়া করলো পর্দা থাকে না, বদদোয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা যদি আপনার মা যদি বেঁচে থাকে, যদি কোনো কিছু আল্লাহ যদি বিদেশ যাবেন কিংবা যাই করেন, মারে যদি বলেন আম্মা আমি একটা গুনাহ করছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ আমারে ক্ষমা করুক, আপনি দোয়া করেন। আর মা যদি বেঁচে থাকে তখন আপনি কিন্তু মার কাছে বললে, মা যদি বলে আল্লাহ আমার পোলা অন্যায় করেছে, আমার পোলা বিচার করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দিও, এমন হতে পারে মার দোয়ার দ্বারা সন্তান বলি হইয়া যেতে পারে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটা হাদিস আমি নিয়ে আসছি, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি এসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, ফাকালা বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, হ্যাঁ আবাদ আনতান কি হানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছে, ওয়া খাতাবাহু গায়রি, কিছুক্ষণ পরে আর একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছে, বা আহাত আনতান কি হাকু, তখন ওই ছেলেটার প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল, এমনকি মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি একটু রাগান্বিত হয়েছি,
আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না, কিন্তু আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব দিল, রাজি হয়ে গেল। এই জন্য আমি রাগান্বিত হইয়া ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, হে ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা খোলা আসেনি। আল্লাহ তাআলা না কেন এখন قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আছেনি? قال لا, সে বলল না। قال তোমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতাউতা, হয়তো এমন হতে পারে তোমার তওবার দ্বারা, তোমার চেষ্টার দ্বারা আল্লাহর নিকটে যেতে পারবা। কিন্তু এই মুহূর্তে আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসালতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, যাইয়া ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে খুন করেছে, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? আপনি তো বলতে পারতেন আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আলামু আমালান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উত্তম আমল দেখি নাই যে কি আকরাবা ইলাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছার জন্য এমন উত্তম আমল সম্পর্কে আমি এর অধিক জানি না। মিন বিদিল ওয়ালিদা, মা বাবার অনুগত সন্তান হইলে মা বাবার কাছে যদি যাইয়া বলতো, মার কাছ থেকে যদি দোয়া নিতে পারতো, তাইলে তার জন্য একটা নাজাতের দরিয়া হতে পারতো। এর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানটা নিষ্পাপ হতে পারে, সন্তানটা পরিআল্লাহ হতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমার কাশিপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মাহফিলের মধ্যে অনেকগুলো মুরব্বী আমার চোখের সামনে বসা আছে, দাড়ি গোড়া পেকে গেছে। আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি বার্ধক্য হয়ে যায়, দুইজন কিংবা একজন, তাদের সঙ্গে ক্ষমা দিয়ে কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না, মা বলে পুত্রে তুই করলে কি, এই কথা বলা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিঃস্বার্থে দোয়া করে যে মানুষটা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম, রাসূল ডাক দিয়া বলে, ইয়া মা, ও মা, সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসি মারতেছেন? এই পৃথিবীতে সন্তানের জন্য মা বড় দরদি, আপনি কেন হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হাসতেছি এই জন্য আমার সন্তানটারে তিলে তিলে আমি বড় করেছি, বড় করার পরে আমার সন্তানটা বড় হয়েছে, আমি বুড়া হয়ে যাচ্ছি। যতই সন্তানটা রুজি রোজগার করে, আমি যতই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, সন্তান যতই শক্তিশালী হোক না কেন, আর আমি তো দিনে বুড়া হয়ে যাচ্ছি, আমি আমার শক্তি হারিয়ে ফেলছি, আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলছি। কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর এমন কষ্ট আমার দিছে, আমার কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার কষ্ট দিয়ে জর্জরিত করে ফেলাইছে, তুমিও তারে কষ্ট দিও। আমার মনে হয় আমার বদদুয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি কেন হাসি জানেন? আমার মতো জনম দুঃখিনী একটা পাগলনির বদদুয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ যে কবুল করেছে, এই আনন্দে আমি হাসতেছি। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। এরপর এখন আমার দেখেন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ, সুবহানাল্লাহ বলেন না? এখানে কিন্তু ওয়াজটা আল্লাহ যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহরে মানবা, নবীরও মানবা। কেন মানবা? উম্মতের জন্য নবী কি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মা চোখের সামনে সন্তান, রাসূল বলছে কবরে আযাব হয়, মা শুনছে কিন্তু চোখে দেখে নাই, আর রাসূল নিজে দেখতেছেন। এইজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কাউকে কাউকে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো রাসূল একদিন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছেন দুইটা কবরে আযাব হচ্ছে। জিজ্ঞেস করা হলো, কেন আযাব হচ্ছে? ওই এই কবরের মানুষটা প্রস্তাব করে পবিত্রতা অর্জন করতো না, আর ওই কবরের মানুষটা চুগলখুরি করতো। এই চুগলখুরি রাজা কাশিপুরে নাই, নাই 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 নাই।
নাই 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 সামনে আসলাম জি কেমন আছেন, পিছনে গেলে আরে একটা বেড়া হইল। হ্যাঁ, এরকম মুনাফিক আছে না ভাই? এই সমাজের সবচাইতে দ্বন্দ্ব, ফসাদ, অশান্তি একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, কথা বললে মিথ্যা বলবে। এই নীল, এই নীল, এই নীল, এই নীল, ওনার কাপড় কি উনি জানেন না? আর ইনি বলতেন না। বুঝালে চাকরি কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এগুলো উচিত কথা, উচিত কথা, এগুলো প্রয়োজনীয় কথা। এই যে মুনাফিকি করে হাসতে হাসতে করে, এই জন্য হাসতে হাসতে করে তো ওরা আস্তে আস্তে বাইরে ওরা তো আস্তে আস্তে। এই কান্না কেউ শুনবে না, এই কান্না কেউ শুনতো না। এমন ফিডার ফিডাইব কবরে যাওয়ার বলছে মুনাফিকের আলামত তিনটে। তো এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। এই মোবাইল ধরে মুনাফিকের ফ্যাক্টরি। আজকে এই দিকে যাইতাম না, আজকে অন্য ওয়াজ করতেছি। লাইন ঠিক আছে না? না না হলে কই এলাম ঘুরাইলাম, আমি আমার ঘুরাইতে পারি। এই মোবাইল দিল, মোবাইল দিল পুরা মুনাফিকের ফ্যাক্টরি। এরা যদি কোন পাই কই আছেন, আমি হুম না বাজারও আসলে বই আইছে ওই রকম তুমি। এই মুনাফিকের আলামত হলো কথা কথা মিথ্যা কইব। আর এই মিথ্যা বলাটার ট্র্যাডিশন মনে করে, একবার ইজি মনে করে। কথা বল ঠিক না? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। এই মানুষগুলো বেশি দেখবেন। একবার কাছে আপনি 50,000 টাকা আমানত দিন, কইও এহাডা রাহ, দুদিন পরে নিমু। দুদিন পরে যাওয়ার পরে আমি তো ইমার্জেন্সির কাছে খরচ করে আসলাম, কালকে আইয়া। কালকে যাওয়ার পরে ব্যাংকে কে তুলে দিব। ওমা, দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সরকার বাঁধবো, সারা দুনিয়া কিয়ামত। এই জন্য বাবারে ফাট থেকে আমরা ঋণ দিয়ে যদি না সত্যি কথা বলি, আমি এমন ভাবে টাকাটা নিব, মানে দেওয়ার সময় কেউ জানে না, আনতে গেলে মনে হয় আপনার কাছে হাতে টাকা পায় এমন লাগে আর কি, অধিকার হারায়। কিন্তু খবরদার, আল কাজু মিকরাজুল মুহাব্বা, ঋণ ভালোবাসার কাছে স্বরূপ। ভালোবাসা শেষ হয়ে যায় ঋণের কারণে। অভাব যখন ঘরে থাকে, ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই সত্য, এটাই সত্য। যুবক, তুমি নিজের পায়ে দাঁড়াও, মিথ্যা করো না, খেতে খাও, প্রয়োজনে সিএনজি চালাও, প্রয়োজনে অটো চালাও, প্রয়োজনে রিক্সা চালাও, প্রয়োজনে মাটি গাইতে খাও, প্রয়োজনে মুদিমানের দোকানে চাকরি করো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করো। এরপর সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা না। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে কথাটা। আপনি সুদের টাকা লাগাই দেবেন, টাকাই দিতে পারতেছে, ওই দিকটা আপনি বিদেশ থেকে চাকরিও পান নাই, বেতনও নাই, চাকরিও নাই, সুদও বাড়তেছে। এবার মাও ডিপ্রেশনে, বাবু ডিপ্রেশনে, আর হেদও ডিপ্রেশনে। বাড়ির থেকে চাপ দিয়ে তো কিটা করো, চাকরি তো নাই, লাস্টে পারিবারিক চাপে ওই ছেলেটা বিদেশে আত্মহত্যা করে। এমন রেকর্ড আছে না? নিশ্চিন্ত মনে বলতে পারি, হারামের মধ্যে আরাম। আরো বড় করে, হারামের মধ্যে আরাম। বাস, আমরা হারাম খাবো, হারাম খাবো। আল্লাহু আকবার বলেন। তাই আমি বলছিলাম, কোথায় গেছিলাম? আর না, আর না, আর না, না না, এটা ওই যে কবরের মধ্যে দুইটা আজান হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা না। একটা হলো চুগুলখুরি করার কারণে। চুগুলখুর এই রাজাকাশীপুর নাই, অনন্তপুরে নাই, জয়পুরে নাই, গড়ে গড়ে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক। এই যারা যুবক ভাইরা আমার, এরপরে 2 নম্বর আযাব হইতেছে
ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার পোলা পদ্ধতির কাজে লাগবে। এরা মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা কি দরকার? রাত্রে এইভাবে মানে এভাবে রাত্রে ঘুমাই থাকে, প্রস্রাব করে পানিও নেয় না, নামাজ যেহেতু পড়ে না, পবিত্রতা রাখার দরকার কি? অথচ রাসূল বলছেন অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করলে এই জমিন লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। পবিত্র অবস্থায় ঘুমাবেন, অন্তত রাতের অন্ধকারে মৃত্যুটা চলে আসলেও যেন আপনার পবিত্র অবস্থায় মরণ হয়। ওই যে হাসতে হাসতে অপবিত্র থাকে, এই জন্য আস্তে আস্তে কবরে ধরে। এই জন্য ম্যাক্সিমাম কবরে আযাব হবে ইস্তানজিহু আনিল বাউলা ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে একমাত্র প্রস্রাব ক্রিয়া পবিত্রতা অর্জন না করার কারণে। সঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে যুবক আমি বলছেন তোমাদেরকে কিছু দিব, বেশি ওয়াজ দেওয়ার দরকার নেই, ঘটনা নেওয়ার দরকার নাই, কিছু চেতনার কথা নিয়ে যাইবা। ঘটনা বাদ দেন, ঘটনা শুনলাম মজা লাগছে, কান্নাকাটি করলেন, হাই হতাশ করলেন, এটা সম্ভবত নয়। একটু পরে গেলে শেষ। যে জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পালন করতে হবে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এক নম্বর, আপনি প্রস্রাব করে আজকে থেকে ঢিলা কুলুপ নিবেন। কথা বলেন। আর আরেকটা কথা বলি, এটা আমার বলা ফরজ হয়ে গেছে, যে পানির মধ্যে কখনো প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করা যাবে? পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা সমস্যা হবে, আমি একদম চ্যালেঞ্জ করে বলে যাবো। আপনি নিজে টের পাবেন। এক নম্বর হলো আপনার স্মৃতি শক্তি কমে যাবে, আপনার যে ব্রেন, এই স্মৃতি শক্তি কমে যাবে। দেখেন না ইদানিং অনেকগুলো আমাদের লেখাপড়া করে, এরা আমার সাথে আমাদের ধারে কাছে হলো, এরা বীজগণিত বোঝে না, পাটিগণিত বোঝে না, জেমিতি কেমনি কি করতে সিনান সিনি করে কিচ্ছু বোঝে না। কিন্তু ওই যে পাস করতেছে, টাকাইতেছে, কি করবো? অনেক শিক্ষক বোঝে না, লিখতে পারলে ভালো দিয়ে দেয়, সব শেষ। এইগুলা চলবে না, প্রহসন নয়, লেখাপড়া করতে হবে। এটা আপনারা আমার লেখাপড়া করছেন, কত এখন মনে আছে পড়াশোনা গুলা, বেসিক নলেজটাই যদি ধারণ করতে না পারি, তাহলে আপনি এই টেকনোলজি দিয়ে করবেন কি? কথা বলে ঠিক কিনা? ছেলে তোমাকে অনেক বড় হতে হবে, আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি পানির মধ্যে প্রস্রাব করবো? বড় করে প্রস্রাব করবো? তাহলে আমার কোরআন জিনিস নেবেন। এক নম্বর, মুনাফিকি করবেন না। আমি তাহিরিদের সবার কাছে ভালো লাগবে বেশি এরকম না, কিন্তু আপনার কথা হলে যারে ওনারটা উনি করুন, আমারটা আমি করি। আমি ওনার বিরুদ্ধে যতক্ষণ বলবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করবো। কেউ কাহার বিরুদ্ধে বলার দরকার নাই। মাইনাস নয়, ম্যানেজ চাই, দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা কোন ঠিক না বেটি? মিলেমিশে। এবার নবী জিজ্ঞেস করে, মা আপনি হাসলেন কেন? আমার আল্লাহ যে আমার ডাকটা কবুল করছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার মতো একটা পাগলনির অভাগীর দোয়া আর ভদ্র আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এখন দেখেন, মহিলা হাসলেও নবী তো উম্মতের জন্য দেওয়া না, চোখে যেহেতু দেখতে ভালো আযাব হইতেছে, তখন আমার আল্লাহরে মহিলাটা ডাক, আল্লাহকে আমার নবী ডাক দিয়ে কি করে শুনেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই মহিলাটা তার সন্তানের জন্য বদদোয়া দিয়েছে, তুমি মহিলাটার বদদোয়া কবুল করে আযাব দিয়েছো, কিন্তু একটা বারের জন্য মহিলাটাকে কবরে পর্দা তুইলা আযাবটা দেখায় দাও। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর কেউ নাই রে বাবা। নবী যদি বলে দাও, আল্লাহ দিয়ে দিবে। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। নবী যদি বলে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। নবী যদি বলে আল্লাহ সাহায্য পাঠাও, নবী সাহায্য পাঠাবে। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে, মিয়া ও আল্লাহ, এই মহিলাটারে সন্তানের কবরের উপর থেকে পর্দাটা আলোক করে দাও, আর মা জননীকে কবরের আযাবটা চোখে দেখায় দাও। যেই মাত্র এই কবরের উপরে পর্দা খুলে দেওয়া হয়েছে, ওই মুহূর্তে মা তাকাইয়া দেখতেছে সন্তানের বডির নিচে জাহান্নামের গালিচা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এমন ভাবে কান্নাকাটি করে, ও আমার রাজা কাশীপুরের বাবা, মারে কষ্ট দিয়েছেন, একটাবার মার সামনে হাসিনকে কথা কম, দেখবেন কষ্ট দূরে যাবে। হাজার কষ্ট দিয়ে দূরে থাকেন, একটাবার মার সামনে এসে বলেন আম্মা মাফ করে দাও, মাফ করে দিবে। যেই মাত্র সন্তানের চোখের সামনে, মার চোখের সামনে সন্তানের লাশটা আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে, এই মহিলা আর সহ্য করতে পারে নাই, মুহূর্তের ভিতরে কষ্ট বলে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যদি এমন ভাবে কষ্ট দিবেন, তাই না আমি কোনোদিন আমার জাদু মনের জন্য বদদোয়া দিতাম না। আল্লাহ তোমার বন্ধু নবী উসিলা দিয়া বলি, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি করে নাই। তার মানে বোঝা গেল মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয়।
এই জন্য মার কষ্ট দিল খবর আছে, হৃদার রব্বি ফি হৃদাল ওয়ালাদ ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালাদ। পিতামাতার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি দিয়ে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য যুবকের দল বিদায় বেলায় আখিরি কালাম বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবেন না, মা বাবার দুঃখ দিবেন না। এমনও হতে পারে এমন সন্তান আছে মা বাপরে কষ্ট দিচ্ছেন, মা কবরে চলে গেছেন, এখন ক্ষমা চাওয়ার সুযোগ পাইতেছেন না, পাগলের মতন ঘুরতেছেন। এই জন্য মা বাপ থাকতে ক্ষমা চাইয়া নেন। আর মা বাবা যদি কবরে চলে যায়, কবরের পারে যাইয়া দুইটা চোখের পানি ফালাই আমার সাথে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। সবাই আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার গোবরে মা যেও না মরে। মাগো যার মা নাই তার বাড়িতে কার মা বইলা ডাক দিব। ও ভাই কালকে যাইবেন মার কবরে, কালকে যাইবেন মার কবরে, বাবার কবরে, যাইয়া বলবেন আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলা যেমন মায়া করছে, আমার মা বাপদের কবরে তুমি আল্লাহ এমন ভাবে মায়া কইরো। সন্তান যখন মার জন্য চোখের পানি ফেলায় দোয়া করে, এই দুয়ার পানিটা দিতে যায় না। এই জন্য মাগো তোমার মতো লইলা কে হো আমায় কোলে টানি। মাগো তোমার মতো লইলা কে হো আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে রাখি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই কোন হায়রে মা জননী আমার, হায়রে মা বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আপনি
পৃথিবীর সকল মা বাপদেরকে জান্নাতবাসী করে। আল্লাহ যারা মা বাপকে কষ্ট দিচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা মা বাপ বেঁচে আছে তাদেরকে হায়াত বাড়ায় দেন। এই যুবক একটু পায়ে ধরে বলে দিয়ে যাই, আমার কথা কি কষ্ট পেয়েছেন? আজকে ওয়াজ করছি দুইটা বিষয়, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। একটা ইবাদত আর একটা খেদমত। আবার যদি কখনো আসি আপনার সাথে দুইটা বিষয় ওয়াজ করব, একটা সোহবত একটা মহব্বত, একটা সোহবত একটা মহব্বত। আজকের ওয়াজের বিষয় দুইটা, একটা ইবাদত একটা মহব্বত। জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আর জোরে চেষ্টা পাওয়ার মালিক কে? খবরদার, রাসূল বলছেন, হাদিসটা বইলা দিয়া যাই আর একটু সুবিধা হবে। আরেকটা হাদিস আমার কাছে আছে, একটা ছেলে খাবার সময় ঘরে খাবারের সময় আমাকে বলতেছে হুজুর মা বাবা একটু কথা বলেন, একদম ছোট করে। আমি শুধু ওর কথা মনে হচ্ছে কিনা, আমি কথা দিয়ে বাস্তব তুলছি, নাহলে ও কষ্ট পাবে। একটা ছেলের মন যদি দাগ কাটে, একটা ছেলে একটা ফ্যামিলির মনে দাগ কাটবে, কথা কোন ঠিক কিনা? এটা বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুল ক্বালা হাদাসানা বিশর বিন ফাজল ক্বালা হাদাসানা জুরাইদুন আন আব্দুর রাহমান ইবনে আবি বকরতা আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় বড় তিনটা কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব না? ক্বালু বালা, হে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় তিনটা কবিরা গুনাহ কি? এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যাচরণ করা যাবে। বাস, আমার আয়াত আর হাদিস মিলে গেছে না? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। এই যুবকদেরকে আমি বলছি, আজকে থেকে ওয়াদা করেন আমরা বাপ মাকে কখনো কষ্ট দিব না। এই বড় করে কষ্ট দিব না। ওই বাপ মা রুহের মাগফিরাত কামনায় একটা প্রেমিক দাঁড়াই যাবেন এখন। হুজুর আমাকে বলছিল, আর মোহাম্মদ হাবিবুর রহমান আমার খুব অনুজ, খুব ভালো স্টুডেন্ট, রঘুনাথপুর ফাজিল মাদ্রাসায় সেই প্রবাসী সহকারী শিক্ষক হিসেবে আছে। আমার ছোট বয়সে তার খুব সংকট আর ইজ্জত আন্তরিকতা, একই সাথে ক্লাসমেট হিসেবে একই রুমে ছিল দীর্ঘ কয় বছর, 12 বছর। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার অত্যন্ত কলিজার টুকরা হাবিব, তার অত্যন্ত অনুরোধে কিন্তু আমি একদম সিঙ্গেল মাহফিল, দিনের কোথাও মাহফিল করিনি, রাত্রে কোথাও মাহফিল করিনি, আজকে স্পেশালি 1 ঘন্টা আগে আসছি, একটু সময় দিয়েছি। আমার স্টেজে বসে 45 মিনিট সময় দিলাম, এখন ওয়াজ আবার 1.5 ঘন্টা সময় দিলাম। আলহামদুলিল্লাহ বলেন, সব কিছু মিলিয়ে আমাদের অনারেবল গেস্টগুলোকে আমি পেয়েছি এবং আপনাদের মতন একটু ক্লিন ইমেজের মানুষগুলো পেয়েছি যারা ওয়াজগুলো বোঝার চেষ্টা করেছেন। এটা অত্যন্ত আমার জন্য অনুপ্রেরণার বিষয়। তবে একটি কথা বলি, এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না? আমার হাবিব বলছিলেন যে হুজুর একটা দাওয়াত, ইজতেমার দাওয়াত আগামী ডিসেম্বরের 19, 20, 21 ডিসেম্বর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটিতে। ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন 19, 20 এবং 21 ডিসেম্বর, 3 দিন ব্যাপী। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন করুন। একটা লোক উঠবেন না প্লিজ, দোয়া করে যাবেন, ঠিক আছে তো? একটা লোক হাত তুলে বলেন, হুজুর এই প্যান্ডেলটা কত লাগছে বলো তো? 40 কি মাইক ঠিক সহকারে? শুধু প্যান্ডেলটা, মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেল মিলে গেছে 40,000 টাকা টোটালি। তো এই 40,000 টাকা আমি এখন তুলতে চাই। আমাকে শুরুতেই বলছিলেন, আমি অনেক আগে বলতাম কিন্তু ওয়াজে ফিনিশিং না দিয়ে বলা যায় না। এরপর ওয়াজের একটা বিষয়বস্তু ক্লিয়ার না হলে মানুষের মন্দ বলে, মানুষের বুঝতে অসুবিধা হয়। একটা লোক বলেন, হুজুর আমি এই প্যান্ডেল বাবদ মোট 40,000 টাকা লাগে, আগামী বছর মাহফিলের জন্য আমি 20,000 টাকা দেব, এমন একটা প্রেমিক হাত তুলবেন। হুজুর আমি 20,000 টাকা দিয়ে আমি বিদেশ থেকে আসছি, অথবা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এমন একটা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার স্ট্যান্ড আপ। দাঁড়ান দেখি, একটা স্পেশাল একটা ব্যক্তি এই যুবকদের মধ্যে, দাঁড়ান একটা লোক দাঁড়ান, যদি আমি 20,000 টাকা দিব এমন কে আছেন এই মাহফিলে 20,000 দিবেন? বিদেশ থেকে আসছেন, ভালো একটা দানবীর মানুষ কেউ আছেন, অথবা দেশে আছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন 20 নাকি বেশি চেয়েছি, আমি কি একটা কমাই দিব, আর বাড়াই দিব? তুমি তো উল্টা বলতেছো না। 20 বলছি, ঠিক আছে 20 দুজন হলে তো আমার 40 হয়ে যায়। একটা পরে আও আমরা নেতারা ধরো না, সারা দুনিয়া দেওয়ানি লাগে, দেওয়ানি লাগে, বুঝলি? মালিক মালিক সবখানে দর্শক আমার মনে হচ্ছে আমি বেশি টাকা একটা অ্যানালিটিক্স পেয়ে যেতাম। একটা লোক মোট 4 জন লোক চাই, 4 জন। কয়জন? দেখেন সাইডের হিসাব মিলাই, কোরআন হাদিস
শরীয়ত তরিকত হাকিকত মারফত আরশ কুরসি লৌহ কলম হানাফি শাফি মালিকি হাম্বলি সাইরের মধ্যে কিন্তু একটা খেলা আছে। এই সাইরের মধ্যে 4 জন লোক চাই। বিসমিল্লাহ 1 নম্বর আবু বকর ওমর ওসমান আলী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের নিয়ামতের আশায় একটা লোক বলেন হুজুর আমি দিব 10,000